আজকে সংগ্রহণ করব কানাডা না ইয়ে করব মানে তুমি ইয়ে করবে নি ভিডিও করো ইউজুয়ালি আমি অবশ্যই বিভিন্ন ধরনের ভেজিটেবল বিভিন্ন সময়ে সংগ্রহণ করে আসতেছি এবং অনেক দিন যাবতই আমরা সেই ফ্রেশ অর্গানিক ভেজিটেবলগুলি খাচ্ছি, কিন্তু সময়ের কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তখন ভাবলাম যে আজকে একসাথে কয়েকটা লাউ সংরক্ষণ করব, কারণ লাউগুলি অবশ্যই আমরা অনেক দিন যাবত খেয়ে আসতেছিলাম। তারপরে এখনো হচ্ছে ইউজুয়ালি কানাডা ইয়ে করব মানে তুমি ইয়ে করবে নি ভিডিও করো, কারণ সামারটা শেষ হয়ে গেল, কিন্তু স্টিল ওয়েদারটা খুবই ভালো। তারপরে আমাদের বাগানে মাশাআল্লাহ অনেক ধরনের বিভিন্ন ধরনের সবজি স্টিল আছে, মনে হচ্ছে ফ্রেশ আরো অনেক খেতে পারবো। সত্যি কি দেখা যাবে এগুলো হলো আল্লাহ যদি রিজিকে রাখে। আমাদের অনেকগুলি লাউ বড় হয়ে গিয়েছিল, তখন ভাবলাম যে এগুলা কিছু সংরক্ষণ করে নিই। আমাদের এবছর প্রচুর কলসি লাউ, যে এই লাউটা অনেক হয়েছে, গোড়া থেকে ধরে ওয়েদারে একসাথে সংরক্ষণ করবো কয়েকটা লাউ, একই সাথে সময় হয়ে গেছে। তখন ভাবলাম যে অনেকদিন রাখলে তখন কিন্তু আবার পোক্ত হয়ে যাবে, তাই সংগ্রহণ করে নেবে। এবং আরও অনেকগুলি ছোটো ছোটো লাউ আছে, হয়তো বা এগুলো অন্য আরেকদিন সংগ্রহণ করব। আর আমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগে সংগ্রহণ করতে। আমার হাজবেন্ড আজকে সংগ্রহণ করতেছে সবজিগুলি, আর গাছ থেকে অর্গানিক ফ্রেশ শাকসবজিগুলি যখন সংগ্রহণ করি আসলে নিজের বাগান থেকে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা বিদেশের বাড়ি থেকে দেশীয় বিভিন্ন ধরনের সবজি সংগ্রহণ করতে পারি, আমাদের কাছে সবসময় সেটা খুবই ভালো লাগে, আনন্দ লাগে মনের মধ্যে যে আমরা আমাদের নিজের বাগানের অর্গানিক শাকসবজিগুলি খাইতে পারতেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদেরকে সবজি বাইরে কিনে প্লাস আমাদের পাড়া প্রতিবেশীদের আমাদের বাগান থেকে বিভিন্ন সময় সবজি নিয়ে যায়। আসলে অনেক ভালোই লাগে নিজের বাগানের সবজি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।